सम्यक्त सुधी कृष्ण रागे गौर रागे आमार आद्या शक्ति महामाया जोगमाया स्वरूपिणी आमार भक्तिमती मायेरा आमार गौर भक्त कृष्ण भक्त कृष्ण दास गौर दास आमार बाबारा बर्णे श्रेष्ठ ब्राह्मण वैष्णव मंडली आपनादेर सबाकार चरणे जानाई अनंत अनंत कोटि धन्यवाद। तार संगे जानाई स्थाने आगत आहत अनाहत अभ्यागत আজকে আমরা একসঙ্গে মিলিত হয়েছি একটি শুভ দিনে একটি শুভ সময় আর এই গভীর রাত্রিবেলা একসঙ্গে মিলিত হয়েছি কিছু কৃষ্ণ কথা কিছু গৌর কথা কিছু কৃষ্ণ রস কিছু গৌর রস আস্বাদন করবার লাগে আমার ক্ষুদ্র পারিষদগণকে সঙ্গে লই আপনাদের সবাকার সম্মুখে এসে উপস্থিত হয়েছে। তবে বাবা আজকে এই মুহূর্তে এই স্থানে আমি দাঁড়িয়ে আছি ঠিকই নাচ আমার সাধন নাচ আমার ভজন কৃষ্ণ প্রেম বলতে কি বোঝায় আমি তা বুঝি না কৃষ্ণ ভক্তি বলতে কি বোঝায় আমি তা বুঝি না তবু আপনাদের সবাকার সম্মুখে উপস্থিত হলাম ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আর ভক্ত আমি নাম রেখেছে বাঞ্ছা ভক্ত যেদিন দেয় সেবা সেদিন সেবা পায় আর ভক্ত যেদিন দেয় না সেবা উপবাসে যায় ভগবান সর্বদা তার ভক্তকে তার উপরে স্থান দান করেছে ভগবান সর্বদা বলেছে আমার থেকে আমার ভক্ত বড় তাই আজকের এই স্থানে আমি দাঁড়িয়ে আছি কি আমি মনে করি ওই স্থানে যত পিতা মাতা বসে আছে ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী বসে আছে আপনারা আমার থেকে বড় বয়সে বলুন না জ্ঞানের দিক থেকে বলুন না অভিজ্ঞতার দিক থেকে বলুন না আমি সবার কাছে খুব ছোট্ট তাই আজকে আপনাদের আপন চরণ ধুলি আমার মস্তকে রাখি আশীর্বাদ করিবেন আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি আমি যেন গৌর কথা বলতে পারি আর কৃষ্ণ কথা গৌর কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি যদি কেন নিশ্চয় করব নিজ কন্যা ভাবিয়া নিজ ভগিনী ভাবিয়া নিজের বন্ধুর মতো ভেবে ক্ষমা করে দেবেন সবাকার আশীর্বাদ মাথায় লই সবাকার চরণ ধুলি মাথায় লই শুরু করলাম আজকের কৃষ্ণ কথা গৌর কথা মধুময় শ্রীরাম নবদ্বীপ আজ গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আছে বৃন্দাবনের ভাবে বিভোর আর বৃন্দাবন ভাবে বিভোর হয়ে পারিষদগণকে সঙ্গে লয়ে কীর্তন আনন্দে সুরধ্বনির তীর ধরে তিনি যখন চলেছেন হঠাৎ গৌরাঙ্গ মহাপ্রভু কোন ভাবে ভাবান্বিত হলেন যে সেই সুরধ্বনি গঙ্গার জলকে নিজ করকমলে তুলে ভাবের আবেশে বলে উঠলেন যমুনা 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 ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ও যারে রূপীর হাতে যারে রূপীর হাতি বিশালী তটে বিকাতলীল কান্তমণি
কোথায় চাঁদ চন্দ্রাবলী কোথা বাসে জল কোথায় চাঁদ চন্দ্রাবলী কোথায় বাত চলো কেলে কোথায় রাশি বিহারি বংশীধারী রাশি বিহারী বংশীধারী রাশি বিহারী বংশীধারী বামে তিরাই বিনোদিনী যমুনা যমুনা হরি বল হরি বল হরি বল যমুনা প্রবাহিনী যমুনা তুমি কি গোছে যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী আজ প্রভু ভাবে বিপুর হয়ে বললেন এই তো আমার সেই যমুনা গৌরাঙ্গ মহাপ্রভু ভাব দর্শন করা মাত্র পারিষদগণ গৌরাঙ্গ মহাপ্রভুকে তাড়াতাড়ি করে নিলেন শিবাসঙ্গন মাঝে আর সেই শিবাসঙ্গন মাঝে প্রভু আমার সর্বপ্রথম লক্ষ্য করলেন সেই শিবাসঙ্গনের ফুলগুলি অর্থাৎ যে ফুলগুলি দিয়ে শিবাসঙ্গনটিকে সাজানো হয়েছিল আজ সেই ফুলগুলি দর্শন করে ভাবের আবেশে বলে উঠলেন এই তো আমার সেই মধুর বৃন্দাবন যেই বলেছি বৃন্দাবন পদকর্তা কি লিখলেন লিখলেন আজি ফুলবনা এটা কি আমার সেই বৃন্দাবন? একদম সেইরকম মনে হচ্ছে না তো। মনে হচ্ছে না? আরে বৃন্দাবন এমন হয় নাকি? বৃন্দাবন এমন হয় না? বৃন্দাবন এমন হয়। তাহলে কেমন হয় বৃন্দাবন? বৃন্দাবনে উলুধ্বনি হবে, শঙ্খধ্বনি হবে। মায়েরা আজকের গত দুদিন তাই তো মা দুরাত হচ্ছে দেখুন হরিবাসর, তাহলে ভাবুন দু রাত ধরে হরিবাসরে বসে আছে আর শরীরে বইবে হুলুধ্বনি। বলুন মা
কি ঠিক বলেছি তো? খুব কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলে কি হবে মা? দেখুন আমাদেরও কষ্ট হচ্ছে। এই যে সিজন আমাদেরও চলছে, সবাই প্রায় ক্লান্ত পরিশ্রান্ত, তবু কিন্তু কর্ম করতে হবে। কর্মময় জগৎ, বর্তমান কলিযুগ হচ্ছে, কর্ম করে যেতে হবে। আপনারা যে কর্ম করেন না কেন সেটা করে যেতে হবে। কর্মতেই ধর্ম বিরাজ করছে। আর যদি বলেন কর্ম করবো না, কষ্ট হচ্ছে বলে ছেড়ে দেবো, তা তো হবে না। বসেছেন যখন হরিবাসরে, যখন এসেছেন সংসার ত্যাগ করে, তখন নামের মধ্যে তো ডুব দিতেই হবে। দেখি প্রেম সে একটু ধ্বনি সবাই সবাই। এই তো এবার মনে হচ্ছে বৃন্দাবন বলে এই কি সেই তাদের বদন পানে তাকিয়ে বললেন, এই তো আমার সেই বৃন্দাবনের ব্রজ গোপীগণ। প্রশ্ন হচ্ছে, শুধু কি বৃন্দাবনের ব্রজ গোপীরা একা এসেছিল? বলছেন না, আরো অনেকে এলেন। কারা এসেছিল? বলে কেন এসেছিল নিত্য সিদ্ধা গোপী, এসেছিল ভজনের সিদ্ধা গোপী, এসেছিল কর্ম সিদ্ধা গোপী, অর্থাৎ যারা কলমন্ত্রের সাধিকা। আমি সংক্ষেপে বর্ণনা করছি। নিত্য সিদ্ধা গোপী কাদেরকে বলা হয়? বলছে কেন? যারা নিত্যের মাধ্যমে ভজন করে গোবিন্দকে এক রজনীর জন্য স্বামী রূপে পাবার প্রতিশ্রুতি চেয়ে নিলেন। কারা গো? কারা জানেন? ওই পাতালবাসিনী নাগ মাতাগণ। তাহলে ভজন সিদ্ধা গোপী কারা? বলে কেন? যারা ভজন করে গোবিন্দকে পেল। কারা জানেন? ওই ত্রেতা যুগে বাল্য খিল্ল মণি ঋষিগণ। আর কর্ম সিদ্ধা গোপী বলে কেন? যারা কর্মের মাধ্যমে ধর্মটাকে বজায় রাখে, যারা সংসারের মধ্যে থেকে সংসারের ধর্মকে বজায় রেখে গোবিন্দর সাধনে ভজন করে। ও বাবা, আমরাও তো সংসারে আবদ্ধ। বলুন বলুন তো, সংসারের মায়ার মধ্যে আবদ্ধ হয়ে আমরা কতখানি ভগবানকে ডাকতে পেরেছি? কি মা, ডাকার মতো ডাকতে পেরেছি কি? 24 ঘন্টা কত ঘন্টা ডাকেন ভগবানকে? 12 ঘন্টা হয় না? 12 ঘন্টা, তাহলে বাদ দিন 6 ঘন্টা। কি বাবা, 3 ঘন্টা তাও হয় না? তুমি নামতে থাকো, যখন আমার টাইম হবে আমি বলিয়ে। তাহলে কতক্ষণ ডাকেন ভগবানকে? আধ ঘন্টা হয়তো, 10 মিনিট। তাহলে ভাবো 24 ঘন্টার মধ্যে 10 মিনিট ভগবানকে আমরা সময় দিতে পারলাম না।
সবাই সংসারে মায়ায় আবদ্ধ হয়ে সারা জীবনটা সংসার করে গেলাম। সংসারে পরিশ্রম করতে করতে কখন যে দিনের পর রাত আসছে, রাতের পর দিন আসছে বোঝা যায় না। হরি বল, তাই না? ভগবানকে ডাকবো কখন? কিন্তু দেখুন, যারা সংসারে মায়ায় শুধু আবদ্ধ থাকেনি, সংসার ধর্মকে বজায় রেখে গোবিন্দের সাধন ভোজন করলেন, কারা? সমস্ত গান্ধর্বগণ। দেখুন, এরা ছিল সত্য যুগী, এরা ছিল ত্রেতা যুগী, এরা ছিল দাপর যুগী, এমনকি এই কলিযুগে এসেছিলেন। কোথায়? গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদগণ হই, কত ভক্ত মণ্ডলী হই, কত পাপী তাপী হয়ে, যাদেরকে গৌরাঙ্গ মহাপ্রভু তার নামের দ্বারা উদ্ধার করেছিলেন। এবার বলি, সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে তিনি কলিযুগে এসেছেন, রাধা কৃষ্ণে মিলিত তরু আমার গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। শুধু কি কলিযুগে জন্মগ্রহণ করলেন? সেই গোলকের অমূল্য প্রেম, অমূল্য ধন, সেই গোলকের নাম নিয়ে এলেন তারক ব্রহ্ম কৃষ্ণ নাম। মানুষের মধ্যে সেই নাম তিনি বিতরণ করলেন। তাই চলুন তো দেখি, সবাই একটু করে করে তালি দিয়ে একটু সেই কৃষ্ণর নাম গাইবেন। গাইবেন কি সবাই? চলুন একসঙ্গে মিলিত হয়ে দেখি, সবাই বাহু তুলুন তো, একসঙ্গে সবাই বাহু তুলুন দেখি, মায়েরা প্রেম সে একটু উলুধ্বনি সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে গাইতে হবে কিন্তু, করো তালি দিয়ে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইবেন তো? হ্যাঁ, সবাই গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই একসঙ্গে, সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আরে মায়েরা তো বলছে না, কেউ তো বলছে না, আমি ভাবলাম মনে হয় সবাই বলছে। আচ্ছা, আমি একটা কথা বলি, করতালি দিতে হবে না কাউকে, উলুধ্বনি দিতে হবে না কাউকে, শুধু আমার কণ্ঠ মিলিয়ে একটু উচ্চস্বরে কৃষ্ণ নাম গাইবেন। কি গাইবেন তো বাবা? গাইবেন তো? আগে আপনাদের কণ্ঠস্বরটা শুনি। সবাই রেডি তো? পিছন দিকে রেডি সবাই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই 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 হচ্ছে না? এ তো ঘেটে খিচুড়ি হয়ে গেল। সুরে বলতে হবে তো, সুরে না হলে কোথায় আসবে? চলুন আমার সঙ্গে গান, তবে যদি সুরে আসে, কারণ তো সবাই সবার মতো গাইছে। রেডি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চস্বরে
হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। আহা কত সুন্দর লাগছে দেখুন দিনি। সবাই সবাই বাহু তুলে একসাথে গাইবো সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे राम हरे राम राम हरे हरे, 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 राम राम हरे हरे राम निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বৃন্দাবনে ভাবে বিভোর, আর বৃন্দাবনে ভাবে বিভোর হই ভাবের আবেশে তিনি কি করলেন না কুল করতালকে একসঙ্গে মিলিত করেছে। যখনই কুল করতালকে মিলিত করেছে পদকর্তা সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু ভাব দর্শন করে পদ লিখলেন। কি লিখলেন? লিখলেন কুল করতালে গোরা সুমেলি করিয়া, 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 তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, ওই তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন না কোল আর করতালকে একসঙ্গে মিলিত করে শ্রীবাস অঙ্গন মাঝে ভাবের আবেশে নৃত্য শুরু করলেন। ওমা গৌরাঙ্গ মহাপ্রভু যে নৃত্য করেছিল বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্যের ভাবটি কেমন ছিল? কি হয় নৃত্য করেছিলেন? হেম দণ্ড বাহু কি তাই তো? হ্যাঁ সাবা করেনি অন্তত মাথা না নাড়ো, এইভাবে নৃত্য করেছিল তো। তার নৃত্যটা আমি দর্শন করবো, একটু উলুধ্বনি পাবো কি সবার কাছ থেকে পাবো তো? হ্যাঁ তবে চলুন আমি একটু দর্শন করাই কিভাবে নৃত্য করলেন। লিখলেন আমার গৌরাঙ্গ নাচিছে, উলুধ্বনি গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, শিবাসী অঙ্গন মাঝে গৌরাঙ্গ নাচিছে, শিবাসী অঙ্গন মাঝে গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, ওই হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি মনে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে, গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। প্রশ্ন হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু কি একা নৃত্য করলেন? বলছে না, নৃত্য করেছিল পঞ্চতত্ত্ব পঞ্চরস। কোন পাঁচজন? লক্ষ্য করুন, কোন পাঁচজনকে একসঙ্গে মিলিত করে পঞ্চতত্ত্ব বলা হয়। গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করলো, তার ডান পাশে নৃত্য করলো আমাদের নিত্যানন্দ প্রভু। কিভাবে? লক্ষ্য করুন, আজ নিত্যানন্দ নাচিছে, উলুধ্বনি উলুধ্বনি হেমদণ্ড বাহু
নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ প্রভু নৃত্য করলেন। এইবার গৌরাঙ্গ মহাপ্রভুর বাম পাশে নৃত্য করলেন রাধা ভাব স্বরূপিণী গদাধর, অর্থাৎ তিনি নিজেকে মনে করলেন আমি সেই রাধা রানী। তা রাধানীর মতো কিভাবে নৃত্য করলো লক্ষ্য করুন। গদাধরে নাচিছে উলুধ্বনি, গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে ওই রাধা ভাবে বিভোর হয়ে গদাধর নাচিছে এই রাধা ভাবে বিভোর হয়ে গদাধর নাচিছে ওই রাধা ভাবে বিভোর হয়ে গদাধর নাচিছে এই রাধা ভাবে বিভোর হয়ে কৃষ্ণ 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 বলি রাধা ভাবে বিভোর হয়ে রাধা ভাবে বিভোর হয়ে কৃষ্ণ 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 বলে রাধা ভাবে বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে রাধা ভাবে বিভোর হয়ে গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে আমার গদাধর প্রভু নৃত্য করলেন। এইবার পাশের দিকে দাঁড়িয়ে ছিলেন অদ্বৈত আচার্য। তিনি চিন্তা করলে আহারে সবাই নৃত্য করছে আমি করব না, আজকে অদ্বৈত আচার্য নৃত্য শুরু করলেন। কি হবে লক্ষ্য করুন। অদ্বৈত নাচিছে উলুধ্বনি, অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে শিবাশয়ন মাঝে অদ্বৈত নাচিছে বাসয়ন মাঝে অদ্বৈত নাচিছে শিবাশয়ন মাঝে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে বলুন তোমার কজন হয়েছে? ভালো করে ভেবে বলুন। আবার বলে তিনজন। ওরা তো তিনজন ছিল, আমি বাদ পড়ে গেলাম। প্রথমে তো আমাকে ধরতে হবে, অর্থাৎ প্রথমে তো গৌরাঙ্গ মহাপ্রভুকে ধরতে হবে, না হলে পঞ্চতত্ত্বকে ধরবেন কি করে? প্রথম নৃত্য করেছিল গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরে নৃত্য করেছিলেন নিত্যানন্দ প্রভু, তারপরে নৃত্য করেছিলেন গদাধর প্রভু, তারপর নৃত্য করলেন অদ্বৈত আচার্য, মানে চারজন। আমি বলেছি কি পাঁচজনকে একসঙ্গে মিলিত করে পঞ্চতত্ত্ব বলা হয়। তার মানে একজন বাকি আছে, বলুন তো একজনটা কি? বক্রেশ্বর পঞ্চতত্ত্বের মধ্যে পড়ে না, বলুন। দুদিন পর নাম শুনলেন, তাহলে কি শুনলেন? আর একজন কে আছে বাবা? সেই বাবা বলে বক্রেশ্বর। বক্রেশ্বর পঞ্চতত্ত্বের মধ্যে পড়ে না, তিনি হলেন শ্রীবাস। মা আমার ঠিকই বলেছে। পঞ্চতত্ত্বে যে পাঁচজনকে মিলিত করে পঞ্চতত্ত্ব বলা হয়, তার মধ্যে শেষ ছিলেন তিনি হচ্ছেন শ্রীবাস প্রভু। শ্রী শব্দের সুন্দর বাস শব্দে ঘর, যার শুধু আঙ্গাটি সুন্দর ছিল না, যার দেহাঙ্গটি সুন্দর ছিল। আজ শ্রীবাস প্রভু চিন্তা করলেন, আরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সে বৃন্দাবনে ভাবে বিভোর, আর বৃন্দাবনে ভাবে বিপরে যদি নৃত্য করতে করতে পড়ে যায় তাহলে অঙ্গে তো আঘাত লাগবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে ধরবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু পিছন দিকে গিয়ে বাহু প্রসারে নৃত্য শুরু করলেন। কিভাবে নৃত্যটা আমি দেখাবো, তা বলে ধরে চাই ধ্বনি সবাই মিলে। শ্রীবাস প্রভু নাচিছে, শ্রীবাস প্রভু নাচিছে, শিবাস প্রভু নাচিছে আমার শ্রীবাস প্রভু নাচিছে, মুখে হরি হরি বলে শিবাস প্রভু নাচিছে ওই মুখে হরি হরি বলে শ্রীবাস প্রভু নাচিছে, মুখে হরি হরি বলে শিবাস প্রভু নাচিছে ওই মুখে হরি হরি বলে শ্রীবাস প্রভু নাচিছে, শিবাসের মন মাঝে শিবাস প্রভু নাচিছে মুসলমান মাঝে শ্রীবাস প্রভু নাচিছে, শিবাস প্রভু নাচিছে আমার শ্রীবাস প্রভু নাচিছে। এছাড়া আরেকজন নৃত্য করেছিল, ওই যে বলছিলেন না বাঁকা বক্রেশ্বর, তিনি পঞ্চতত্ত্বের মধ্যে নয়, তিনি শ্রীবাসঙ্গন মাঝে দরজার সম্মুখে নৃত্য করলেন। আমার শুধু কি নৃত্য করলেন বলছে না, নৃত্য করেছিলেন আর নৃত্যের তালে তালে বেজে উঠলো এই মাটির খোল, বেজে উঠলেন করতাল। এই যে দেখুন মাটির খোল কিন্তু যখন বেজে উঠেছিল, বেজে ওঠা মাত্র কি বললেন, এই মাটির খোল বেজে উঠে বলে উঠলেন
বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল আজ খুলবে যে বলে বাজে খোল 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 খুলবে যে বলে বাজে খোল 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 খুলবে যে বলে বাজে 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 কি হলো হাই দেখো আরে কি হলো আরে বাজাতে বাজাতে কি হলো কি চপই পড়েছে রে তুমি আরে ও দাদা যাবার সময় বলে তো যাও কি হয়েছে কি হচ্ছে বুঝতে পারছো না তো সবাই বুঝতে পারছে তোমার কি হয়েছে কি বুঝতে পারলো কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না মায়েরা মামারা সবাই বুঝতে পারছে তুমি বুঝতে পারছো না আপনারা কিছু বুঝতে পেরেছেন ওপারে শোনা যাচ্ছে কমিটি ঘরে শোনা যাচ্ছে তা তুমি ওরম বলে তো পয়সা দেবে না মানে তুমি ভালো খোলো খালি মাইকে চিল্লাচ্ছো বাজে খোল ও ভগবান কাদেরকে নিয়ে আমার সংসার এই সংসার চলবে তো সংসার চলবে রে তুমি যা করছো সংসার চলবে কি করে হ্যাঁ দিনে সংসার চালাচ্ছি না সংসার ও মা, আমি কথাটা কি বলেছি ভালো করে বলবে খোল বেজে বলে বাজে খোল খোল বেজে বলে বাজে খোল তাই তো আপনারা কি জানেন খোল কথার দুটো মানে আর বাজে কথা দুটো মানে দেখেছেন এ তো কলিযুগের মানুষ খারাপটা আগে নেবে ভালোটা নেবে না শোনো বাজে কথা দুটো মানে একটা হচ্ছে বয়াকা বড়কি জয়কে বাজে আর একটা হচ্ছে বয়াকা অঞ্জয়কে বাজে বয়াকা বড়কি জয়কে বাজে মানে এই যে আমার সঙ্গে সঙ্গ দিচ্ছ মানে বাজাচ্ছ আর এই যে বয়াকা অঞ্জয়কে বাজে মানে দেখবেন কেউ যদি একটুখানি বদমাইশি করে না রাগ করে বলে ফেলি না আর এই বাজে ছেলে বলি তো মানে খারাপ প্রথমটা মিললো যে এরা আমার সঙ্গে বাজাচ্ছে মানে সঙ্গ দিচ্ছে দ্বিতীয় খারাপটা কি তা খারাপটা কি জানতে গেলে জানতে হবে যে খোল কথা দুটো মানে এই যে ও দাদা আপনি যে যন্ত্রটা বাজাচ্ছেন ভালো শব্দে যন্ত্রটিকে কি বলা হয় ভালো শব্দে বলা হয় মৃদঙ্গ আচ্ছা আর সচরাচর বলা হয় শ্রীখোল আচ্ছা আর এই দুটো নামের মাঝখানে মাঝে মধ্যে একটা নাম শোনা যায় কি শোনা যায় যখন তুমি মাঝ রাস্তায় আমার নামিয়ে দিয়ে বাড়ি চলে যাও আচ্ছা আমি যখন ভিড় বাসে টেনে উঠি আচ্ছা তখন এই খোলটা কারোর গায়ে লাগলে বলে ও দাদা তোমার ঢোলটা সরাও না ভাব দেখেছেন এই খোলটাকে যদি ঢোল বলে তাহলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করাটা বৃথা তার মানে সচরাচর কি বলে খোল তুমি কি জানো তোমাদের দুজনের কাছে ছাড়া এই হরিবাসনের যারা বসে আছে সবার কাছে একটা করে খোল আছে কিভাবে আছে তো আরে খোল যদি থাকতো আমাদের গায়ে দুখানা দুটো খোল সবার কাছে খোল আছে ও মা আপনাদের কাছে নেই কোনটা খোল ওটাকে করতাল বলে সেটি হলো আমাদের এই দেহ খোল তাহলে কি জানলাম আমাদের সবার কাছে একটি করে খোল আছে সেটা হলো যেটা ভগবান আমাদেরকে দিয়েছেন এই দেহ খোল আজকে দেখুন এই মাটির কোলে বেজে উঠে বলছে তোমাদের দেহ খোলটা বাজে খোল এবার প্রশ্ন হচ্ছে বাজে কেন এত সুন্দর দেহ আর এত সুন্দর দেহকে আমরা কত সুন্দর করে সাজিয়ে রেখেছি তাহলে বাজে কেন বলে শোনো যতক্ষণ এই দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্টাচ্ছে যতক্ষণ এই ছজনে বিরাজ করবে তোমার দেহটা হয়ে যাবে বাজে খোল মানে খারাপ কিন্তু বসে আছেন হরিবাসরে দেহটা খারাপ হলে আর ভগবানের সেবায় লাগবে কি বাবা লাগবে না দেহটাকে ভালো করতে হবে আর ভালো করতে গেলে কি করতে হবে এই ছজনকে দেহ থেকে বিতাড়িত করতে হবে মানে তাড়াতে হবে আর এই বিতাড়িতের কাজটা কে করছে বিতাড়িতের কাজটা করছে আমার ওই ছোট করতাল এই করতাল কি বললেন যে এই ছজনের দেহ থেকে বিতাড়িত হবে
কি করলে? বলে কেন? করতাল 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 করতাল। কিভাবে করব? সবাই করবেন তো? হ্যাঁ, এবার চলুন। কটে করতাল দিয়া করতাল বলে করতাল, কটে করতাল দিয়া করতাল বলে করতাল, কটে করতাল দিয়া করতাল বলে করতাল। করে করে তালি দিয়ে করতাল বলে করতাল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুধু করতালি দিলে হবে কি? হবে না, কিছু বলতে হবে। কি বলবো? কি বলবো? যে যার গুরু জানি আছে করতাল বলে করতাল। সবাই জাতি আছে করতাল বলে করতাল, যার গুরু জাতি আছে করতাল বলে করতাল। যার গুরু জাতি আছে করতাল বলে করতাল, যার গুরু জাতি আছে করতাল বলে করতাল। যে যার গুরু জাতি আছে মানে গুরু দীক্ষা হয়ে গিয়েছে। সবার গুরু দীক্ষা হয়ে গিয়েছে। কিছু লোকের হয়েছে, কিছু লোকের হয়নি, তাই তো? যাদের গুরু দীক্ষা হয়েছে খুব ভালো, যাদের হয়নি তাদের উদ্দেশ্যে বলছে শুনুন, দয়া করে গুরু দীক্ষাটা নিয়ে নেবেন, কারণ গুরু ছাড়া আমাদের গতি নাই। গুরু দীক্ষা না নিলে কি হবে বাবা? আপনার দেহটা পবিত্র হবে না, আপনার হাতের জলটা শুদ্ধ হবে না। সবার বিয়েতে যে কোনো না যে কোনো দেবতাকে প্রতিষ্ঠা করে রেখেছেন, সে লক্ষ্মী, কালী, দুর্গা, কৃষ্ণ, শিব যাই বলুন না কেন, রেখেছেন তো। প্রত্যেক দিন কেউ দুবার কেউ তিনবার করে সেবা দান করেন। এবার ভাবুন, আপনি তিনবার সেবা দিচ্ছেন ভগবানকে, কিন্তু আপনার দেহটা পবিত্র নয় বলে, আপনার হাতের জলটা শুদ্ধ নয় বলে ভগবান আপনার সেবাটা গ্রহণ করল না। তার মানে সেবাটা দেওয়াটা আমাদের বৃথা হয়ে গেল, কি তাই তো? তাই ভগবানকে সেবা দিতে গেলে, ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিতে গেলে আগে দেহটাকে পবিত্র করতে হবে। আর দেহটাকে পবিত্র করতে গেলে একটি মাত্র পথ হলো গুরুর চরণ আশ্রয় করতে হবে, মানে গুরু দীক্ষা নিতে হবে। তাই সবার কাছে আমার অনুরোধ, এতদিন যা করেছেন করেছেন, এইবার গুরু দীক্ষাটা নিয়ে নিন। গুরু ছাড়া এই কলির জীবের গতি নাই। ভক্ত ভগবানের মধ্যে মিলন করতে পারে একমাত্র গুরু। তাই অতি অবশ্যই গুরু দীক্ষা নেওয়া প্রয়োজন। তাহলে কি দেখলাম? সেবা সঙ্গন মাঝে পঞ্চতত্ত্ব নৃত্য করলো, নৃত্যের তালে তালে বেজুড়লো খোল করতাল। এতক্ষণ আমরা কোথায় ছিলাম বাবা? কোথায় ছিলাম? কোথায়? লক্ষ্য করতে হবে যে বক্তা কার কথা উল্লেখ করছে, অর্থাৎ আমি কার কথা বলছিলাম এতক্ষণ, কাকে নিয়ে আলোচনা হলো এত কিছু? এতক্ষণ আলোচনা হচ্ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। আর গৌরাঙ্গকে জানতে গেলে যেতে হবে আমাদের নবদ্বীপ। তার মানে এতক্ষণ আমরা নবদ্বীপে বিরাজ করছিলাম। এইবার যাব নবদ্বীপ ধাম থেকে বিদায় নিয়ে সেই বৃন্দাবনের পথে যাত্রা করব। কিন্তু যাবার আগে প্রেম সে সবাই মিলে বলুন তো দেখি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, অদ্বৈত প্রভু কি, গদাধর প্রভু কি, শিবাস প্রভু কি, শিবাস সঙ্গন কি, নবদ্বীপ ধাম কি। এইবার আমরা সবাই এই নবদ্বীপ থেকে বিদায় নিয়ে যাব বৃন্দাবনে। তবে এই গভীর রাত্রিবেলা যে বৃন্দাবনে আমরা যাব, বৃন্দাবনে যেতে গেলে বাবা অনেক অর্থের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন, কিন্তু সেই অর্থ বলুন সময় বলুন আমাদের হাতে নাই। এই মুহূর্তে যেতে হবে। আর সবথেকে সহজ রাস্তা সেটা হলো আমাদের এই মনটাকে নিয়ে যাব সেই বৃন্দাবনে। যাবেন তো? আর বৃন্দাবনে গেলে কার নাম বলতে হয়? রাধা নাম। রাধা কৃপা ছাড়া বৃন্দাবন দর্শন হয় না। রাধা কৃপা অতি অবশ্যই প্রয়োজন। যদি আপনি মনে করেন গায়ের জোরে বৃন্দাবনে যাব, যেতে পারেন। আপনার অনেক অর্থ আছে, সেই জন্য আপনি টাকা খরচা করে হয়তো একটা ট্রেনের টিকিট কাটলেন, ট্রেনের টিকিট কেটে সেই ট্রেনের চেপেও বসলেন, বৃন্দাবনে পৌঁছে গেলেন। কিন্তু আপনার শরীর এত খারাপ হলো যে বৃন্দাবনে আর ভ্রমণ করা আপনার হলো না। ওই বিছানায় শুয়ে শুয়ে সময়টা অতিবাহিত হয়ে গেল, চলে গেল। তারপরে মনে হলো এইবার ঘরে ফিরতে হবে। আবার একটি টিকিট কেটে আপনি ঘরে ফিরে চলে এলেন। বলুন বৃন্দাবন ঘোরা হলো? হলো কি হলো না?
তবে বৃন্দাবন ঘুরতে গেলে রাধার কৃপা অতি অবশ্যই প্রয়োজন। যদি রাধারানী না কৃপা করে বৃন্দাবনে ভ্রমণ করা সহজ নয়। তাই আজকে রাধা নাম করতে করতে আমরা বৃন্দাবনে যাব। দেখি সবাই বাহু তুলুন তো, সবাই একসঙ্গে দেখি মায়ের একটু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। রাধা নামে জপা করু, কৃষ্ণ নামে রসপিয়া করু। সবাই গাইবেন কিন্তু আমার সঙ্গে। রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রসপিয়া করো। রাধা নামে জপা করো, কৃষ্ণ নাম রসপিয়া করো। রাধা নামে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। উলুধ্বনি উলুধ্বনি সবাই। রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রসপিয়া করো। সবাই বাহু তুলে রাধা নামে জপা করো, কৃষ্ণ নাম রসপিয়া করো। রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রসপিয়া করো। রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রসপিয়া করো। রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রসপিয়া করো। রাধা নামে নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম রসপিয়া সবাই করো। উলুধ্বনি করতালি। সবাই একটু করতালি দিয়ে একসঙ্গে। राधे दिन ही तुमको शक्ति मिलेंगे, तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे दिन ही तुमको शक्ति मिलेंगे, तुमको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। আজকে রাধানের কাছ থেকে আমরা কিছু না কিছু চেয়ে নেব। এই যে এত কষ্ট করছেন, সারা রাত্রি জাগছেন, কিছু চান তো? চান না? এমন কিছু চাইবো যাতে এক চাওয়াতে আমাদের সব চা হয়ে যায়। কি চাইবে মা? কৃপা দৃষ্টি বাড়ি ছায়া করো, রাধে রাধে জপা করো। সবাই राधे राधे जपा करो, कृष्ण नाम रसपिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया উলুধ্বনি উলুধ্বনি। राधे राधे जपा करो, कृष्ण नाम रसपिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। प्रेमी प्रीति किया करो, राधे राधे जपा करो। सबाई राधे राधे जपा करो, कृष्ण नाम रसपिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। देखी देखी सबाई সবাই উলুধ্বনি। সবাই উলুধ্বনি দিয়ে।
में सिर झुकाया करो राधे राधे जपा करो सोच के बहुत है धुनी धुनी राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 राधा रानी की राधा रानी की राधा रानी की পিছন থেকে একদম কেউ জয় দিচ্ছে না সামনে শুধু এই কটন দিচ্ছে থাকবে কি করে ওমা যখন স্কুলে যেতাম তখন আমার মাস্টারমশাই আমাকে বলতো বা যারা স্কুলে এক নম্বর স্টুডেন্ট ভালো পড়াশোনা করে তারা কিন্তু প্রথমে গেটটা খুলে সামনের চেয়ারটা বসার চেষ্টা করতো সামনে বেঞ্চিটা বসতে চাইতো আর যারা দেখবেন একটু ফাঁকি মারতে চাই তারা কিন্তু গিয়ে সবার শেষে বসবে যাতে মাস্টার না মুখ দেখতে পাই মুখ দেখতে গেলে পড়া জিজ্ঞাসা করবে যারা সামনে বসেছে মনে হচ্ছে না পড়াশোনা করতে এসেছে আর যারা পিছনে বসেছে তাদের মনে হচ্ছে বাবা সারা রাত জাগছি কি জোর ঘুম পাচ্ছে ঘরে গেলে বেঁচে যায় ওমা এটা একটা স্কুল এখানে এসেছেন পড়াশোনা করতে তা সামনে বসার চেষ্টা করেন পিছনে বসে কি হবে সামনে বসে যদি পড়াশোনাটা ভালো করে করেন দেখবেন মাস্টার চোখ পিছনেই চলে গেছে সামনে আর নাই তাই না এখানে মাস্টার আমি না মাস্টার সে গোবিন্দ তিনি সবাইকে দেখছে এখানে যারা যারা বসে আছেন আপনারা কি কর্ম করছেন আমার চোখে ফাঁকি দিচ্ছেন তা কি হয়েছে তার চোখে তো ফাঁকি দিতে পারবেন না সে কিন্তু সব দেখছে দেখি সবাই বাহু তুলুন তো সবাই প্রেম সে বলুন রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধে 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 বলুন রাধে 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 বল রাধে 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 বল राधे 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 बोल 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 राधे 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 जय गौर प्रेमानंद हरि बोल हरि बोल राधे 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 बोल राधे 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 সবার আশীর্বাদ মাথায় লই মেন বিষয় বস্তুর মধ্যে প্রবেশ করব সবাই জানেন তবু বলি আজকে আমার বিষয়বস্তু বা আজকের লীলার নাম হলো শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা রাস লীলায় প্রবেশ করার আগের মুহূর্তে চলুন একটু ছোট্ট করে শ্রবণ করি যে এই রাস লীলা সর্বপ্রথম কে শ্রবণ করেছিল বা কে শ্রবণ করিয়েছিলেন এই রাসলীলা সর্বপ্রথম শ্রবণ করেছিল ধর্মরাজ যুধিষ্ঠির পৌত্র রাজা পরীক্ষিত আর শ্রবণ করিয়েছিলেন সুখদেব গোস্বামী প্রভুপাদ কি জন্য কি কারণে কি প্রয়োজনে না রাজা পরীক্ষিত একদিন তার সৈন্য সামন্তকে সঙ্গে নিয়ে গভীর বনের মধ্যে শিকার করতে গিয়েছিল আর সেই গভীর বনের মধ্যে শিকার করতে গিয়ে মা কি করলেন বনের পথটি হারিয়ে ফেললেন সৈন্য সামন্তকে হারিয়ে ফেললেন ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে বনের মধ্যে খুঁজতে লাগলেন কোথায় সে জল পায় খুঁজতে খুঁজতে অবশেষে এক মুনির সম্মুখে এসে উপস্থিত হলেন দেখলেন যে মুনিবর গভীর ধ্যান আর মুনিবরকে দেখা মাত্র রাজা পরীক্ষিত ক্ষুধায় তৃষ্ণায় কাতর ছিল তো তাই তাড়াতাড়ি করে এখন জল প্রার্থনা করেছে মুনিবর মুনিবর ক্ষুধায় তৃষ্ণায় আমার বুকের ছাতিটা ফেলে যাচ্ছে মুনিবর একটু জল দিন আমার প্রাণ রক্ষা কিন্তু মুনির কর্ণের মধ্যে সেই ডাক প্রবেশ করল না কারণ মনি ঋষি যখন ধ্যানে মগ্ন থাকে তাদের
এই দেহের মধ্যে আত্মা বিরাজ করে না, যে কারণে পরীক্ষিতের ডাক মুনির কর্ণে প্রবেশ করে। রাজা পরীক্ষিত বারবার বলা সত্ত্বেও যখন কোনো উত্তর পেল না, তিনি ক্রোধে ক্রোধান্বিত হয়ে আর ক্রোধে ক্রোধান্বিত হয়ে বললেন, আপনি আমার রাজত্বে বাস করেন আর আপনি আমার পিতা কর্ণপতি, আপনাকে আমি শাস্তি দেব, এই মুহূর্তে শাস্তি দেব। লক্ষ্য করল পথের মাঝে একটা পচা কলা মৃত সর্প পড়ে আছে। আজকে তরবারি ডোগায় করে সেই মৃত সর্পটিকে তোলা মাত্র মুনির সম্মুখে গিয়ে আজকে ভালো করে মুনির গলায় জড়িয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে সেই স্থান ছেড়ে চলে গেলেন। ঠিক এমন সময় সেই স্থানে এসে পৌঁছে গেলেন সেই মুনিপুত্র। ও বাবা, এই মুনির নাম কি ছিল জানেন? এই মুনির নাম ছিল শ্রমিক মুনি। এলোকে না শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি লক্ষ্য করল যে তার পিতা ধ্যানে মগ্ন হয়ে আছে, কিন্তু তার পিতার গলায় একটি পচা গলা মৃত সর্প জড়ানো। দেখা মাত্র মুনির পুত্র হবার সত্ত্বেও তার মধ্যে ক্রোধ জন্ম নিল। সে ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলল, কার এত বড় স্পর্ধা যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়েছে? আমিও মুনিপুত্র এই মুহূর্তে অভিশাপ করলাম যে আমার পিতার গলায় এই মৃত সর্প জড়িয়েছে। আজ থেকে ঠিক 7 দিন সম্পূর্ণ হবার সঙ্গে সঙ্গে ওই প্রভাতে যখন আকাশে সূর্যোদয় হবে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এই সর্প দংশনে তার মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে ধ্যান থেকে জেগে উঠলেন শ্রমিক মুনি। আর জেগে ওঠা মাত্র সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কি করলে পুত্র? তুমি কি করলে? অভিশাপ দিলে মৃত্যুর অভিশাপ। পিতা শোনো, আমার গলায় মৃত সর্প জড়িয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির পৌত্র রাজা পরীক্ষিত। সে ক্ষুধায় তৃষ্ণায় কাতরে আমার কাছে একটু জল প্রার্থনা করেছিল, আমি তাকে দিতে পারিনি, যে কারণে সে আমার উপর ক্রোধে দেখিয়ে এই কাজ করেছে। কিন্তু তুমি না মুনিপুত্র, ক্রোধ তোমাকে শোভা দেয় না, তুমি সেই অভিশাপ করলে, আর অভিশাপ করলে একটা মৃত্যুর অভিশাপ। পিতা উপায় শোনো পুত্র, অভিশাপ যখন দিয়েছে অভিশাপ ফিরিয়ে নিয়ে যাবে না, তাই রাজা পরীক্ষিতের কাছে সংবাদ পাঠাও, তার 7 দিন পর মৃত্যু হবে। রাজা পরীক্ষিতের কাছে সংবাদ এসে পৌঁছে গেল। বলা হয় জন্ম আর মৃত্যু কেউ কোনোদিন বলতে পারে না। রাজা পরীক্ষিত যখন জানতে পারলো হাতে মাত্র 7টা দিন আছে, চিন্তা করলো এই 7টা দিন আমার কি করা উচিত। যখন সমস্ত জ্ঞানী লোককে প্রশ্ন করলো, সবাই সবার মতো উত্তর দিল। কেউ বলল তুমি যাগ যজ্ঞ করো, কেউ বলল তুমি দান ধ্যান করো, কেউ বলল তুমি বৃন্দাবন ভ্রমণ করো। কিন্তু পরীক্ষিত চিন্তা করলো, আমি যে কাজ করতেই যাই না কেন এই 7 দিন আমি সম্পূর্ণ করতে পারবো না। শেষ মুহূর্তে যার কাছে সে দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন সুখদেব গোস্বামী প্রভুপাদ। তিনি বলেছিলেন যে তুমি শ্রীকৃষ্ণের সর্বলীলা শ্রবণ করো, অর্থাৎ ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করো, কারণ তুমি ধ্যানমগ্ন মুনির গলায় মৃত সর্প জড়িয়ে মহাপাপ করেছো। এই পাপ থেকে মুক্তি পাবার একটি মাত্রই পথ। রাজা পরীক্ষিত একটা কথায় রাজত্ব ত্যাগ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে এলেন সুখদেব গোস্বামীর কাছে। 6 রাত্রি ধরে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলেন। আজকে রাতটা তার জীবনের শেষ রাত, অর্থাৎ আজকে রাতটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগামীকাল যখন আকাশে সূর্যোদয় হবে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সর্প দংশনে তার মৃত্যু হবে। তাই মৃত্যুর প্রাতঃকালে রাজা পরীক্ষিত বললেন, গুরুদেব আমি তো কৃষ্ণের সর্বলীলা শ্রবণ করলাম,
কিন্তু এই শেষ রাত্রিরে শেষ ইচ্ছা আপনি আমাকে শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা শ্রবণ করান। রাসলীলা তুমি জানো না পরীক্ষিত, এখনো পর্যন্ত কেউ রাসলীলা শ্রবণ করে। গুরুদেব, মৃত্যুর আগে সবার মনোবাসনা পূর্ণ করা উচিত। আমারও শেষ ইচ্ছা আপনি পূর্ণ করুন। তবে শোনো, রাসলীলা আমি তোমাকে শ্রবণ করাবো, কিন্তু এই রাসলীলা শ্রবণ করবার সময় তুমি নয়ন মোদিত করবে না, মানে ঘুমিয়ে পড়বে না। এই রাসলীলা শ্রবণ করবার সময় তুমি যে আসনে বসে আছো আসনটি ত্যাগ করবে না। গুরুদেব জয়। আজকে সেই রাসলীলার মধ্যে আমরা প্রবেশ করছি। আমার একটাই অনুরোধ, অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, কিছুক্ষণ সময় বাকি আছে প্রভাত হতে। আশা রাখছি এই কিছুক্ষণ সময় আমরা একসঙ্গে মিলিত হয়ে এই নামের মধ্যে দিয়ে সময়টা অতিবাহিত করব। দয়া করে কেউ নয়নমোদিত করবেন না, আর কেউ আসন ত্যাগ করবেন না। চলুন আমরা প্রবেশ করি মধুময় বৃন্দাবনে, শ্রবণ করি শ্রীকৃষ্ণের অপরূপ সৌন্দর্য লীলা রাস লীলা। মধুরং মধুরং রাস মধুরং 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 রাস মধুরং মধুরং রাস মধুরং 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 রাস মধুময় শ্রীরাম বৃন্দাবন। আজকে মা যশোদা তার ওই কুলের ছোট্ট গোপালকে ক্ষীর সর নবনী খাওয়াইয়ে এখন পালঙ্কে শয়ন করিয়েছে। গোপাল মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। এমন সময় গবাক প্রতিমানে জানালা দিয়ে শারদীয় পূর্ণিমা চন্দ্র এখন গোবিন্দের বদনে পড়েছে। আর গোবিন্দের বদনে পড়া মাত্র সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এ কি প্রভু, এখন আপনি ঘুমিয়ে আছেন? তাকিয়ে দেখুন, আজকে হলো সেই রাত আপনি ব্রজগোপীদের কথা দিয়েছিলেন, তাদের মনোবাসনা পূর্ণ করবে। একটিবার তাকিয়ে দেখুন, আজকে হলো সেই রাত। শারদীয় পূর্ণিমা চন্দ্রের কথা শোনা মাত্র মায়ের কোল পরিত্যাগ করে অধরে মুরলিটি ধরলেন। আর মুরলিটি হাতে নেওয়া মাত্র তিনি বৃন্দাবনের মাটিতে পা রাখলেন। সঙ্গে সঙ্গে বৃন্দাবন চন্দ্র প্রশ্ন করে বলল, প্রভু আপনি যে রস করতে চাইছেন ওই রসের মাঝখানে এমন একজনকে রাখুন যাতে এই কলির জীব আপনার রসকে কোনো কাম চোখে না দেখে। কারণ গোবিন্দ যতগুলি লীলা করেছিল সবকটি ছিল রসের লীলা। শুধুমাত্র আজকের লীলার নাম রাখা হয়েছিল রাস লীলা। ছিল বাবা রদন্তুস্ব রস, করা হলো কি রয়ে আকার দন্তুস্ব রাস।
শুধু একটি তিনি আকার যোগ করলো। দেখুন যে আকারটি যোগ করলো ওই আকারটি কে বা বৃন্দাবন চন্দ্রের কথা শোনা মাত্র গোবিন্দ কাকে আশ্রয় করলেন? তিনি হলেন যোগে মায়া, যোগে মায়া, যোগে মায়া, যোগে মায়া, যোগে মায়া, যোগে মায়া, যোগে মায়া। মধুর বৃন্দাবন কত লীলা করি মা গো, কত লীলা করি মা গো, কত লীলা করি মা গো। এই যুগে মায়া উপাসিত স্বয়ং মা যোগমায়াকে। সঙ্গে সঙ্গে মা এসে বলছে, প্রভু আপনি আদেশ করুন। বলছে, মা গো তুমি আমার জন্য সর্বপ্রথম একটি সুন্দর করে রাসমঞ্চ নির্মাণ করো। শোনো মা, তুমি কিন্তু রাসমঞ্চে দাঁড়িয়ে হয়ে দাঁড়ায় থেকো। মনে রেখো, রাসমঞ্চে কোনো গোপ যেন প্রবেশ না করতে পারে, কারণ এই রাসমঞ্চ নির্মাণ করছি শুধুমাত্র বৃন্দাবনের ব্রজ গোপীদের জন্য। প্রভু জো আজ্ঞা। এদিকে মামা সুন্দর করে একটি রাসমঞ্চ নির্মাণ করলেন, অন্যদিকে পূর্ণ মাসিক আশ্রয় করলেন। আজ করবেন রাস, পরক্ষণে দর্শন করলেন অপ্রাকৃত বৃন্দাবনের শোভা। কি দর্শন করলেন? পদকর্তা লিখলেন, কি দেখলে জানেন? শারদ চন্দ্র
পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি আহা মত্ত ও মা কিসে মত্ত দেখি একটু নামে মত্ত হয়ে চলুন তো সবাই একটু ধ্বনি করো তাহলে সবাই মিলে একসঙ্গে আহা মত্ত মধুকর ভরণী রে সবাই একসঙ্গে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধু তারা নেতে উঠিল মত্ত মধু তারা নেতে উঠিল মত্ত মধু তারা নেতে উঠিল নিতাই গৌর আজকে মা যোগমায়াকে রাসমোচনের মান করতে বলে গোবিন্দ বৃন্দাবনের চারিপাশে শোভা দর্শন করছে। আহা কি অপূর্ব সৌন্দর্য দৃশ্য! আজ বৃন্দাবনের প্রতিটি গাছে গাছে ফুল ফুটেছে। ও মা, ফুল তো প্রত্যেকদিন ফোটে, আজকে কি পরিবর্তন করলো? ব্যাপারটা হচ্ছে প্রত্যেকদিন গাছে ফুল ফুটলে কি হবে, কিছু ফুল কিন্তু কুড়ি হয়ে থাকে পরে পরে ফোটার জন্য। আজকের বৃন্দাবনে কোনো গাছে কোনো ফুল কুড়ি হয়ে নাই, সমস্ত ফুল একসঙ্গে ফুটে উঠেছে। আর সব থেকে বড় কথা, প্রতিটা ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠেছে। আর যখন প্রতিটা ঋতুর ফুল ফুটে উঠেছে, ফুলের গন্ধে ভ্রমরাজ গুনগুন 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 করে। আর গুনগুন গুনগুন করতে করতে যখনই ফুলের উপরে সে বসতে যায়, ফুল সরে সরে যাচ্ছে। আর ভ্রমরের উদ্দেশ্যে কি বললেন? ভ্রমরের উদ্দেশ্যে বললেন, না না ছুঁইও না, না না ছুঁইও না। সবাই একটু ধ্বনি দেখি, সবাই ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না। আহামত্ত 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 মধুকর ধরণী রে উঠে দেখি ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, কত মধুকর বরণ রে, আমার মত্ত মধুকর ভরণী রে, কত মধুকর বরণ রে, মত্ত মধুকর ভরণী রে। গোবিন্দকে একা পেলে নাকি সেবা করতে হয়, সবাই মিলে সেবা করলো। কারা? কোনো মনুষ্য করল না। আজ গোবিন্দকে সেবা করলে আমাদের এই প্রকৃতি। কারা? আহা চাঁদের সেবা করে জোছনা দি, জোছনা দিয়ে দেখো ভ্রমরের সেবা করে সরি দিয়ে, সর দিয়ে ওই ফুল সেবা করে মধু দিয়ে, মধু দিয়ে আর পবন দেবের সেবা করলেন বাতাসি দিয়ে। বাতাস দিয়ে। তাহলে কারা সেবা করলেন? কোন মনুষ্য করল না,
গোবিন্দকে পেয়ে সবাই সেবায় মেতে উঠেছে। সকলের সেবায় আনন্দিত হলো প্রাণ। আনন্দ অন্তরে যখনই নীল আকাশের দিকে তাকিয়েছে, হঠাৎ চমকে উঠেছে। যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি কি দেখলেন? রাতি ওই ছোট ভাতি ধ্বনি, রাতি ওই ছোট ভাতি, রাতি ওই ছোট ভাতি, রাতি ওই ছোট ভাতি, শ্যামমোহন মদন মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে, রাতি ওই ছোট ভাতি, রাতি ওই ছোট ভাতি, শ্যামমোহন মদন মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে, বাঁকা মদন মোহন মদন মাতি, মদন মোহন মদনে মাতলো, মদন মোহন মদন মাতি, মদন মোহন মদনে মাতলো, পূর্ববর্তীর স্মৃতি হেরে রাতি, মদন মোহন মদনে মাতলো, পূর্ববর্তীর স্মৃতি হেরে আমার ওই চরণে রাখো মতি, প্রতিশ্রুতি হেরি রাতি, ওই চরণে রাখো মতি, পূর্ব প্রতিশ্রুতি হেরি রাতি, তোমার ওই চরণে রাখো মতি, পূর্ব প্রতিশ্রুতি হেরি রাতি, পূর্ব প্রতিশ্রুতি হেরি রাতি, মদন মোহন মদনে মাতলো, মদন মোহনা যে মদনে মাতি, পূর্ব প্রতিশ্রুতি হেরে রাতি মানে পূর্বে মানে হচ্ছে আগের প্রতিশ্রুতি মানে কথা দেয়া আছে, সেই কথার কথা গোবিন্দ শোন হলো। কোন দিনের কথা পরে বলবো, তার আগে বুঝতে পারছি এই প্রভাত যখন হয়ে আসছে সবার নয়নে নিদ্রা দেবী নেমে আসছে। দেখি সবাই একটু ঘুমটা ভাঙিয়ে নিন তো, সবাই একটু বাহাদুর হতে দেখি, সবাই মিলে, সবাই 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 যারা ঘুমাচ্ছে একটু ডেকে দিন তো দেখি। বলুন সকাল হয়ে গেছে, ঘরে যেতে হবে। হ্যাঁ সবাই জেগে উঠুক একসঙ্গে। আজকে বৃন্দাবনের মধ্যে ভগবান কৃষ্ণ এসেছে, তাই আজকে আমরা সবাই মিলে গাইব। সবাইকে কিন্তু গাইতে হবে, গাইবেন তো, তবে উলুধ্বনি করতলে দিয়ে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখি যা দেখি যা দেখি যা দেখে যা জানে জানে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। পিছনে যারা বসে আছেন তাদের নয়নের নিদ্রা দেবী এক্ষুনি নেমে এসেছে, মানে শুয়ে পড়েছেন, সকাল হয়ে গেছে, ঘর যেতে হবে। চলুন সবাই আনন্দ করি একসঙ্গে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখি যা দেখি যা দেখি যা দেখে যা জানে জানে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, রাখা মাতা সোনারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, মাতা সোনারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, চরণে নপুর বাজে, চরণে নপুর
বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে সবার উদ্দেশ্যে বলি, দেখি সবাই বাহু তুলুন তো দেখি, সবাই 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 দেখি একটু প্রেম সুলুক ধ্বনিগুলো ধ্বনি সবাই মিলে হাতে যেন না নামে, সবাই মিলে মধ্যে দিয়ে চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখি আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখি যা দেখি যা দেখি যা দেখে যা জানে জানে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে সবাই বাহু তুলে বাহু তুলে সবাই বাহু তুলে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তাহলে আজকের গোবিন্দ নীল আকাশের দিকে তাকানো মাত্র পূর্বের প্রতিশ্রুতির কথা মনে পড়ল। কোন দিন না একদিন বৃন্দাবনের ব্রজগোপীরা কাকি কলসি নিয়ে এখন যমুনায় জল আনতে চলেছে। হঠাৎ এক সখী বলে উঠলেন, আরে সখী এই শোন 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 কাছে আয়। বল বল। বলি আজকে না আমি তোদেরকে একটা মনের কথা বলবো, আচ্ছা বেশ। শুনবি আমার মনের কথা, সত্য কথা শোন না। সে যে নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ আছেন না, সেই রে কেলে চোরাটা। বাবা আমি চিনি বল। আচ্ছা চিনিস যদি তবে বলি শোন না, তাকে না আমার তাকে কি আমার কি বলবি তো? স্বামী রূপে পেতে ইচ্ছে হয়। হ্যাঁ রে সখী, সেই কৃষ্ণকে আমার স্বামী রূপে পেতে ইচ্ছে হয়। ও মা, কৃষ্ণকে সবাই চায়, চায় না? চাওয়াটা অনেক রকম। যেমন ধরুন কেউ চায় সন্তান রূপী, কেউ চায় পিতা রূপী, কেউ চায় ভ্রাতা রূপী, কেউ চায় বন্ধু রূপী, কেউ চায় প্রেমিক রূপী, কেউ চায় স্বামী রূপী, আবার কেউ চায় বন্ধু রূপী। চাওয়াটা অনেক রকম। তা আমার মনে সাপ জেগেছে আমি কৃষ্ণকে স্বামী রূপে পাবো। এসো কি তুই চাস তো? তা বল তুই কি রূপে চাস? এসো কি আমি না কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই। কি 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 পতি রূপে? ও মা, পতি আর স্বামীর মধ্যে তফাৎ কি? যেই পতি সেই স্বামী। চালাক দেখেছেন, আমার ভাগে ভাগ বসাচ্ছে তবু আমাকে ধরা দেবে না। তো চাইলে অন্য কিছু চাইতে না, সেই ভাব দেখেছেন। এসো কি শুনলে শুনলে ও আমার ভাগে ভাগ বসাচ্ছে। হ্যাঁ তুই চাস না তাই নাকি? তা বল তুই কি চাস? আমার না খুব ভাসুর হিসেবে পেতে ইচ্ছে করে। কি বললে কি বললে? ভাসুর? ও মা, এখন আর ভাসুর আছে? ভাসুর আছে? সব ভাসুর তো বড়দাদা হয়ে গেছে।
এখন আর ভাসুর বলে এক হাত ঘন্টা দেয় কি? এখন হয় দাদা ভাই হয়ে গেছে না বড় দাদা হয়ে গেছে। তা যা তুই অন্য চাইলি। আমি মায়ের উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে বলছি, ভগবানকে কি রূপে চান বলুন তো দেখি একটু আপনারা, কি রূপে চান? জগৎ পিতা রূপে আর কিছু রূপে না? একটা কথা বলে যাই, যদি ভগবানকে চাইতে হয় বাবা, ভগবানকে বন্ধু রূপে চাইবেন। জানবেন ভগবান যদি বন্ধু হয় তাহলে এহ জগতে কোনো কিছু আপনাকে স্পর্শ করতে পারবে না। শুধু কি তাই? চিন্তা করুন, পঞ্চ পাণ্ডবের পাশে স্বয়ং ভগবান বন্ধু রূপে ছিল বলে অত বড় কুরুক্ষেত্র যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছিল। ভগবানকে চাইতে গেলে বন্ধু রূপে চান, দেখবেন বন্ধু ভগবান হলে কোনো কিছুর অভাব হবে না, কোনো কিছু চাওয়া হবে না, সবকিছু আপনি পেয়ে যাবেন। আমি তো ভগবানকে চাই বন্ধু রূপে। তা চলুন তো একটা আমি হিন্দি ভজনের মাধ্যম দিয়ে আজকে বলবো যে ভগবানকে আমি বন্ধু রূপে চাই। কিভাবে? তবে কিন্তু উলুধ্বনি দিতে হবে, করতালি দিতে হবে। আর কথাটা না বুঝলে বলবেন, আমি নিশ্চয়ই ভেঙে বলে দেব। আমি ভগবানকে কি রূপে চাই বা কি রূপে পেয়েছি ভগবানকে, তবে শুনুন। কালে কমলি वाला मेरा यार है। यार মানে কি? হিন্দিতে বলে यार, বাংলায় বলে বন্ধু। मेरे मन का मोहन तू दिलदार है। ओ সবাই বলি একসঙ্গে। রাসলীলাতে শুধু নাচ আছে, আমার তো শুধু জানা ছিল না। রাসের আসল পথ শুনলে ইচ্ছে হবে নৃত্য করতে, কিন্তু বর্তমানে যুগের ধারায় আমাদেরকে চলতে হচ্ছে। যেভাবে যুগ নিয়ে যাচ্ছে, যতটুকু প্রযোজ্য যতটুকু প্রয়োজন আমি নিশ্চয়ই দিচ্ছি। এবার রাসের শেষ পর্যায়ে গেলে একটু বেশি নৃত্য আছে, বা আমরা করা হয় জোর করে। সব হবে, ধৈর্য ধরে শ্রবণ করুন, নৃত্য হবে না কেন, সব হবে। তবে উদ্ভট নৃত্য আমি জানি না বাবা, বললো আমি পারবো না।
দেখি সবাই একসঙ্গে বলুন কৃষ্ণ চন্দ্র কি, কৃষ্ণ চন্দ্র কি, কৃষ্ণ চন্দ্র কি। काले कमली बाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काले कमली बाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काले कमलिया बोलो। এইবার গোবিন্দকে ঘিরে ধরে ব্রজগোপীরা কি বলল বধূ, সবাই তো নৃত্য করেছে, এবার আমাদের কথা শোনো। বাঁকা স্বামী তোমাকে নাচতে হবে, বাঁকা স্বামী তোমাকে নাচতে হবে, স্বামী তোমাকে নাচতে হবে। ধিগিটা ঝেনা কেটা তবু লাগি যা, ধিগিটা ঝেনা কেটা তবু লাগি যা, ঝেনা কেটা তবু লাগি যা, ধিগিটা ঝেনা কেটা তবু লাগি যা। গোবিন্দ বলে হাই দেখো আমি নৃত্য করব। কি করলেন ওমা, গোবিন্দ নৃত্য করার জন্য হাতে মুড়ি নিলেন, সখীদের পিছন দিকে গেলেন, আর গিয়ে আজকে নৃত্য শুরু করলেন। বলে হাই হাট 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 বলি এটা কি নৃত্য হলো, কি ভালো নৃত্য হলো। এত মনে হচ্ছে তুমি গরু চড়াচ্ছ, এটা রাস মঞ্চ, রাস মঞ্চের মতো নৃত্য করো যেভাবে আমরা বলবো। ব্রজগোপীরা বললেন কিভাবে, শোনো বধূ। নানরিবে গন্ড মুন্ডু নপুর কলাই, নানরিবে গন্ড মুন্ডু নপুরির কলাই, নানরিবে গন্ড মুন্ডু নপুর কলাই। আবার নানরিবে 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 বনমালা বুঝিব বলাই, নানরিবে বনমালা বুঝিব বলাই, আবার নানরিবে বনমালা বুঝিব বলাই। তোমায় নাচতে হবে রিগেদা ঝেনা কেটা তবু লাগি যা, রিগেদা ঝেনা কেটা তবু লাগি যা, রিগেদা ঝেনা কেটা তবু লাগি যা যা যা। এই যে মধ্যে আরেকটা কথা আছে কি, নানরিবে ক্ষুদ্র ঘন্টি শোভন কুণ্ড, নানরিবে ক্ষুদ্র ঘন্টি শোভনের কুণ্ড, নারীরে ক্ষুদ্র ঘন্টি শোভন কুণ্ড। আবার নানরিবে 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 নাশমতি নয়নের কল, নানরিবে নাশমতি নয়নের কল, আবার নানরিবে নাশমতি নয়নের কল, নানরিবে নাশমতি নয়নের কল। তোমায় নাচতে হবে রিগেদা ঝেনা কেটা তবু লাগি যা, রিগেদা ঝেনা কেটা তবু লাগি যা, রিগেদা ঝেনা কেটা তবু লাগি যা যা যা। গোবিন্দ যে নৃত্য করতে বলা হয়েছে, গোবিন্দ বলে আমি যে নৃত্য করব, কি বাজাবে সখীরা সবাই মিলে বাজনা শোনা। কি বলে বাজালেন, আজ ললিতা বাজাইও বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাইও বিনা বিশাখা মৃদঙ্গ, আবার সুচিত্রা বাজাই সপ্ত সরা রাই ডাকে রঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত সরা রাই ডাকে রঙ্গ, সপ্ত সরা রাই ডাকে রঙ্গ, সুচিত্রা বাজাই সপ্ত সরা রাই ডাকে রঙ্গ। নিতাই গৌর হরি, সুচিত্রা বাজাই সপ্ত সরা রাই ডাকে রঙ্গ, চিত্রা বাজাই সপ্ত সরা রাই ডাকে রঙ্গ। তোমায় নাচতে হবে রিগেদা ঝেনা কেটা তবু লাগি যা, রিগেদা ঝেনা কেটা তবু লাগি যা, রিগেদা ঝেনা কেটা তবু লাগি যা যা যা। ওমা যেই সখীরা বাজিয়েছে, গোবিন্দ বলে এত ভালো বাজিয়েছে, কিন্তু ভালো বললে হবে না, কি করতে হবে না, চাতুরি করতে হবে। তাই চাতুরি করে বললো, এই যে ব্রজগোপীগণ তোমাদের বাজনা একটু তালে হয়েছে, সেই থেকে বেতালে বাজাচ্ছ মোটেই না। বলো বধূ শোনো, তোমাকে তালে নাচতে হবে না, তাহলে একদিকে তাল অন্যদিকে বেতাল, তার মাঝখানে যে তাল, সেটা হলো উদ্ভট তাল। উদ্ভট তালে যদি হার বনমালী, উদ্ভট তালে যদি হার বনমালী, উদ্ভট তালে যদি হার বনমালী। তোমার চূড়াবাসী কেড়ে নেব দেব বড় তালি,
তোমায় নাচতে ভাবি দিগে দা ঝেঁটা পেটা তোর লাগির যা দিগে দা ঝেঁটা পেটা তোর লাগির যা দিগে দা ঝেঁটা পেটা তোর লাগির যা বলছে আজ সামনে নৃত্য করবো, জিতলে কি দেবে? ওগো রাধেই, জিতলে এমন জিনিস দেবো ভাবতে পারবে না। সেটা কি? ওমা রাধানির কাছে গিয়ে সত্যি রাধানিকে হাতটি ধরে বলছে, শোনো বধূ, যদি জিতো ডাইকে দিব আমরা হব দাসী, যদি জিতো ডাইকে দিব আমরা হব দাসী, ডাইকে দিব আমরা হব দাসী। আবার নইলে কাটা গাড়ি রাখিব দুঃখিনী শুনে, আবার নইলে কাটা গাড়ি রাখিব দুঃখিনী শুনে হাসি, নইলে কাটা গাড়ি রাখিব দুঃখিনী শুনে হাসি, আবার নইলে কাটা গাড়ি রাখিব দুঃখিনী শুনে হাসি। তোমায় নাচতে ভাবি দিগে দা ঝেঁটা পেটা তোর লাগির যা দিগে দা ঝেঁটা পেটা তোর লাগির যা দিগে দা ঝেঁটা পেটা তোর লাগির যা। গোবিন্দ চাতুর্যে বলছে ঠিক আছে আমি নৃত্য করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে আগে রাধা রানীকে নৃত্য করতে হবে। রাসমঞ্চে গোবিন্দকে নৃত্য করতে বলেছে, তো চলুন সবাই নৃত্য করে একসঙ্গে, তবে ওই উলুধ্বনি প্রতালের মাধ্যম দিয়ে দেখি সবাই বাহুতলে বাহুতলে একসঙ্গে। সবাই সবাই বাহুতলে বাহুতলে একসঙ্গে। ও কি আরে ধনী জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সবাই মিলে একসঙ্গে আনন্দ। জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর। বংশীধারী তুমি মনোহারি, ব্রজ বিহারী বংশীধারী তুমি মনোহারি, গিরিধারী ব্রজ বিহারী বংশীধারী তুমি মনোহারি, গিরিধারী ব্রজ বিহারী বংশীধারী তুমি মনোহারি, যশোদা দুলালে তুমি গোটের রাখাল, 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 নন্দের নন্দ দুলা শ্যামল সুন্দর গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর। গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর সবাই বলবে যশোদা দুলাল গোঠের রাখাল দীন দয়াল গোপবৃন্দ পাল, যশোদা দুলাল গোটের রাখাল দীন দয়াল গোপবৃন্দ যশোদা দুলাল গোঠের রাখাল দীন দয়াল গোপবৃন্দ পাল, যশোদা দুলাল গোটের রাখাল দীন দয়াল গোপবৃন্দ গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর। জয় গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর। শ্যামল
শ্যামল সুন্দর সাঙ্গা শ্যামল সুন্দর শ্যামল সুন্দর সাঙ্গা শ্যামল সুন্দর শ্যামল সুন্দর আজকে রাসমঞ্চে শ্যামসুন্দরকে নৃত্য করতে বলা হলো, কিন্তু শ্যামসুন্দর বললো যে আমি নৃত্য করতে পারি, আগে রাধারানীকে নৃত্য করে দেখাতে হবে। কিভাবে বলছে, শোনো শোনো ওগো রাধি, তুমি কিভাবে নৃত্য করবে? ধনী ধনী চাঁদ বদনে নাচো তো দেখি, ধনী চাঁদ বদনে নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি, তাতা থইয়া থইয়া তিরিকিনি লাগছিনি ঝাঁকা, 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 ঝাঁকা। কলেজের ব্যাটারি শেষ হয়ে গেছে দাদা, কলেজের ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছে। জনিতাই জয় গৌর জয় রাধে, রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। আজকে রাধানীকে নৃত্য করতে বলা হলো, কিভাবে বলছে যেভাবে আমি বলবো। শোনো শোনো, না হবে ভূষণের ধ্বনি না নড়ি বেচি, 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 ওই না দ্রুত গতি দ্রুত গতি দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, দ্রুত গতি চরণে বাজিবে মঞ্জি, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমায় নাচতে হবে তাতা থইয়া থইয়া তিরিকিনি লাগছিনি ঝাঁকা, তাতা থইয়া থইয়া তিরিকিনি লাগছিনি ঝাঁকা, তাতা থইয়া থইয়া তিরিকিনি লাগছিনি ঝাঁকা। বলে বুঝে গিয়েছি। শুধু কি এইভাবে, আরো আছে। কে বাজাবে? বলে আমি বাজাবো। কি বাজাবে? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, তালে বাজাইব বাঁশি, সমসন কত তালে বাজাইব তালে বাজাইব বাঁশি, আপা ধনু অঙ্কের মাঝে নাচো বুঝি কতি অসি, অঙ্কের মাঝে নাচো বুঝি কতি অসি, তাই গৌরকে নাচো বুঝি কতি অসি, আমার ধনী অঙ্কের মাঝে নাচো বুঝি কতি অসি, অঙ্কের মাঝে নাচো বুঝি কতি অসি, তোমায় নাচতে হবে তাতা থইয়া থইয়া তিরিকিনি লাগছিনি ঝাঁকা, তাতা থইয়া থইয়া তিরিকিনি লাগছিনি ঝাঁকা, তাতা থইয়া থইয়া তিরিকিনি লাগছিনি ঝাঁকা, ঝাঁকা। জিতলে কি দেবে? বলে জেতার কথা পরে, হারলে কি করবে জানো? হাঁটিলে কাঁদিয়া লব বেসর চুরি ধনি, হারিলে কাড়িয়া লব বিছানে কাচনি, গাড়িয়া নেব বেসারে কাটুলি, হারিলে কাড়িয়া লব বিছানে কাচনি, আবার জিতিলে 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 তোমার দেব মোহন মুরলি, জিতিলে তোমায় দেব মোহরলি, জিতিলে তোমার দেব মোহরলি, জিতিলে তোমায় দেব মোহরলি, জিতিলে তোমার দেব মোহরলি, তোমায় নাচতে হবে তাতা থইয়া থইয়া তিরিকিনি লাগছিনি ঝাঁকা, তাতা থইয়া থইয়া তিরিকিনি লাগছিনি ঝাঁকা, তাতা থইয়া থইয়া তিরিকিনি লাগছিনি ঝাঁকা। জয় রাধে। আজকে রাসমঞ্চে শ্যামসুন্দর নৃত্য করেছিল, কিভাবে? আর রাধাই নৃত্য করেছিল কিভাবে? আমরা ছোট্ট করে নৃত্যটি দর্শন করবো। রাসের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি। রাধাই নৃত্য করবে, শ্যামসুন্দর নৃত্য করবে, শেষ পর্যায়ে। তাই রাধাই নৃত্যটি আমি দর্শন করাবো, আর শ্যামসুন্দর নৃত্যটি দর্শন করবো আমার ভাই। তা মায়ের একটু উলুধ্বনি। রাধাই নৃত্য করলো কিভাবে? ও কি আরে ধনী ঠমকি ঠমকি
চলে যায়। ও কিয়া রে ধনী থমকি থমকি চলে যায়। ও কিয়া রে ধনী থমকি থমকি চলে যায়। এবার শামসু নৃত্য করবে টুলু ধরে সবাই মিলে। রাধা নৃত্য করলো, শামসু নৃত্য করলো, আর একজন নৃত্যের ছোট্ট করে দেখাবো। তিনি কি, যার জন্য রাষ্ট্র আস্বাদন করতে পারছি, তিনি হলেন ভোলা মহেশ্বর। ভোলা মহেশ্বর রাসমঞ্চে প্রবেশ করেছিল কোন সময়? যে সময় বৃন্দাবনে ব্রজগোপীরা প্রবেশ করেছিল, তারই পরে ভোলা মহেশ্বর প্রবেশ করতে যাবে। মা বললেন, দাদা মহেশ্বর কোথায় যাচ্ছে? দেখো একটু রাষ্ট্র আস্বাদন করবো। বারবার মৃত্যুর পর মা বলল, ঠিক আছে আস্বাদন করতে পারি, তবে এ বেশিতে হবে না, তোমায় গোপী সাজতে হবে। তাই কে সাজাবে? যমুনা তটে রাসলীলা হচ্ছিল, স্বয়ং মা যমুনা এসে গোপী সাজালেন। কি হবে দেখুন একটু ধ্বনি। দেখুন তো গোপী বলে মনে হচ্ছে? আমাদের 12 হাত কাপড় এখন বেশি হয় কেন বলুন তো? বর্তমানে এখন চুড়িদার আর নাইটির যুগ। ভোলা মহেশ্বরের 80 গজ কাপড় হয়ে লেগেছিল। সেই 80 গজ কাপড় মেজলা মতো ভর আর সাঁকালের মতো জট ঢাকা দিতে পারে না। কোনো প্রকারে আমার সাজিয়ে বললো, দেখুন মহেশ্বর রাসমঞ্চে প্রবেশ করবেন ঠিক কথা, এক কোণে দাঁড়িয়ে একটি রাষ্ট্র আস্বাদন করে ফিরে আসবে। দেখুন কেউ জানে না, চিনতে পারে। ভোলা মহেশ্বর প্রবেশ করলো, এক কোণে দাঁড়িয়ে রাষ্ট্র আস্বাদন করতে লাগলেন।
কত কথোপকথন, কত রাগ রাগ, কত নৃত্য। শেষ মুহূর্তে রাধা গোবিন্দ নৃত্য দর্শন করে বলে আমার সাথে থাকতে পারলো না, উদ্ভট নৃত্য শুরু করলো। কি হবে? বম 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 ভোলে বম 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 ভোলে বম বম বলি আমাদের মাঝখানে গজগোপীকে দেখেছিস? হ্যাঁ দেখা পাচ্ছি তো। কেমন মেজলা মতো বো, বাবা পাগুলো কি মোটা মোটা, মাথায় দেখ সাঁকালের মতো জটা, সামনে কি ওটা উঁচু, দেখ তো দেখে ব্রজগোপী বলে মনে হচ্ছে না খুব সন্দেহ হচ্ছে। ওর নাম জিজ্ঞাসা কর, নাম জিজ্ঞাসা কর। ও দিদি, দিদি গো, দাঁড়া দাঁড়া আমি বলি। হচ্ছে ও না। দিদি কাছে এসো, কাছে এসো। বলি এরকম মেজলা মতো ভরে নিয়ে কেউ রাসমঞ্চে আসে? তা যখন এসেই বলেছো, বলি তোমার নাম কি? গোপী। কি বললো সখী? কি কপি না কি বলছে তো? কপি? হাই দেখো, ফুলকপি, বাঁধাকপি না ওলকপি? আরে ভালো করে বলো। শ্বেত গোপী। ও শ্বেতগোপী। বলি তোমার শ্বশুর বাড়ি কোথায়? শ্বেত গোপী। বাপের বাড়ি? শ্বেত গোপী। একে গোপীর ওকে ধরেছে জানিস সখী? আমাদের হবে না, মাকে ডাক। সঙ্গে সঙ্গে সখীরা চিৎকার করে বললেন, ও মা, ও মা ছুটে এসো, মা ছুটে এসো, দেখে এসো। এখন মা ছুটতে ছুটে দেখ না ভোলা আমার দাঁড়িয়ে আছে, কি যেন ঘুমটা করে। বলো মা ঘুমটা খুলে দেখো। ভোলা মহেশ্বর কোনো মতো ঘুমটা খুলবেন না, আর মা ঘুমটা খুলবেন। দুদিন মধ্যে টান টানে শুরু হয়ে গেছে। রাত মধ্যে টান টানতে শেষ মুহূর্তে যখন ভোলা আমাকে ধরে এখন ঘুমটা খুলেছে। কি মহেশ্বর আপনি, আপনি রাসমঞ্চে প্রবেশ করেছেন? আপনি জানেন না এই রাসমঞ্চে কোনো গোপ প্রবেশ করতে পারে না, শুধুমাত্র বৃন্দাবনে ব্রজগোপী। এই মুহূর্তে রাসমঞ্চ ছেড়ে চলে যান। সবার কথা যখন শুনলেন না, শেষ মুহূর্তে কৃষ্ণচন্দ্র বলল, দেখুন মহেশ্বর, দ্বাপর যুগে জন্মগ্রহণ করে রাসলীলা করার আজকের আরেকটি প্রধান দিন। আজকের ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণের দিন। আমি আপনাকে অনুরোধ করছি আপনি ফিরে যান। যেই বলেছে সঙ্গে সঙ্গে বলা আমার সক্র দেখিয়ে বলেছিল, কৃষ্ণ আপনি আমাকে ফিরতে বলছেন? তবে শুনুন, এই মুহূর্তে রাসমঞ্চ ছেড়ে ফিরে যাচ্ছেন। যাবার সময় বলে যাচ্ছেন, এই রাস রস সমস্ত কলি জীবে তারে তারে আমি প্রচার করে দেব দেব দেব। সেদিন বলে আমার ফিরে গিয়েছিল, কিন্তু কলির অদ্বৈত আচার্য রূপে এই রাস সবার মাঝে প্রচার করে গিয়েছে। ওমা বলা আমার ফিরে গেল, শুরু হলো নৃত্য। আজকে রাস মঞ্চে শ্যামসুন্দরকে বলে, বধূ দাও দাও দাও, মুড়িটা দিয়ে দাও। বলে কিসের জন্য? বলে রাধারানী জিতেছে। বলে প্রমাণ দাও। ওমা শেষ মুহূর্তে প্রমাণ। মায়ের একটা বলা আছে, জয়ধ্বনি করবেন, আমার দাদা ভাইরা করবেন। আমরা দুজনে অর্থাৎ আমরা সবাই মিলে রাধা গোবিন্দকে জয় দিয়ে জয়ী করি, তারপরে আমরা যুগল দর্শন করব। মায়ের উদ্দেশ্যে বলছি, সবাই রেডি? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
তো জয়সব আমার মায়েরাই দিয়ে দিল। আরে আমি বলিনি বলে তাই তাই বুঝতে নাকি? পারেনি আসলে। আচ্ছা দাও দিয়ে দেখি। তুমি দাও তোমার পিছনে রায় বিনোদিনী কি শ্যাম সুন্দর কি রাস রাসেশ্বরী কি গিরিধারী লাল কি রাধা রানী কি মদন মোহন কি। এই যে দাঁড়া এই ঝগড়া চলছে, ঝগড়া হলে সকাল হয়ে এসছে, সকাল হয়ে যাবে, মীমাংসা আমি করে দিই। রাসমস যখন রাধাই নৃত্য করেছিল, জয়ধ্বনি করেছিল, বলে হ্যাঁ। শ্যামসুন্দর নৃত্য করেছে, জয়ধ্বনি করেছিল, বলে হ্যাঁ। কি প্রমাণ হলো? শোনো শোনো, আমরা দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি, দুজনাই জিতেছি। রাধা শ্যাম রাধা, রাধা শ্যাম শ্যাম রাধা, দুজনাই জিতেছি। সখী বলে ওর রাধে, তোরা দুজনেই জিতেছিস, কারণ তোদের কাছে কেউ জিততে পারে না। এই প্রভাতকালে তোরা একটু যুগল হয়ে দাঁড়া, আমরা যুগল রূপ দর্শন করি। রাধে এমনি নিয়ম আছে, আমি ওটাই বলেছি, কারণ শাস্ত্রে আছে 3:50 মধ্যে রাস শেষ করতে হয়, কিন্তু আমাদের সময় অনুযায়ী উঠতে হয়, সময় অনুযায়ী নামতে হয়, যেন সময় অনুযায়ী যুগল হয়। তাকে যুগলটা করে দিই, শেষ মুহূর্তেই আমরা সবাই দু হাত তুলে নৃত্য করবো। তাই যুগল করছি, সবাই উলুধ্বনি করবেন, পুষ্প বৃষ্টি করবেন। শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী, নবীন কিশোরী মোদে, নবীন কিশোরী। নবীন নবীনা কিশোরী, নবীনা কিশোরী।